তো আজকের ক্লাসে আমরা যেটা দেখব সেটা হচ্ছে যে আমরা গত দিনে দেখছি যে কিভাবে ওয়ান সার্ভার ইনস্টল করতে হয়, ওয়ার্ডপ্রেস ইনস্টল করতে হয়। আজকে আমরা হচ্ছে যে সাইটটা বানাবো সেই সাইটের হচ্ছে ডাব্লুপি প্যানেলে যাব। সেটার জন্য করতে হবে কি, আমাকে লোকাল হোস্ট স্ল্যাশ ডিপ্লোমা স্কুল, আমরা হচ্ছে যে ফোল্ডারের নাম দিছিলাম বা যেটা সাইট বানাতেছি সেই নামটা, তারপর হচ্ছে ডাব্লুপি ডট হাইফেন অ্যাডমিন লিখে জাস্ট কিবোর্ড থেকে এন্টার। হ্যাঁ, দিলে এখানে আপনার হচ্ছে আমরা সেদিন হচ্ছে যে ওয়ার্ডপ্রেসের যে ইউজার নেম হচ্ছে অ্যাডমিন ইউজ করছিলাম, আর পাসওয়ার্ডে কি যেন পাসওয়ার্ডটা দিছিলাম আমাদের হচ্ছে খেয়াল নেই, বা হয়তো বা আপনাদেরও খেয়াল না থাকতে পারে। তো সেক্ষেত্রে আপনারা পাসওয়ার্ডটা কিভাবে ফরগেট করবেন সেই জিনিসটাও আমি আজকে দেখাই দিই। সাপোজ আপনাদের কোনো কারণে পাসওয়ার্ডটা সেভ করছেন, ভুলে গেছেন, কোনো সমস্যা হইতেই পারে, তো এই পাসওয়ার্ডটা কিভাবে ফরগেট করতে হয় এই জিনিসটা আজকে আমরা দেখব। সেটার জন্য করতে হবে কি, আমাদেরকে আমরা ট্যাব নিব, একটা নতুন ট্যাব নিব, নিয়ে এখান থেকে লোকাল হোস্ট লিখে সার্চ করব, করার পর এখান থেকে আমরা এটার পিএসপি মাই অ্যাডমিন মানে ডাটাবেস যেখানে আছে আমরা সেখানে ঢোকার ট্রাই করব। আমরা লোকাল হোস্ট লিখব, লিখে এখান থেকে পিএসপি মাই অ্যাডমিনে যাব। যাওয়ার পর এখানে আমাদের পিএসপি মাই অ্যাডমিনে ঢোকার হচ্ছে ইউজার হচ্ছে রুট, আর পাসওয়ার্ডের জায়গা ব্ল্যাঙ্ক। এখানে ঢোকার পর যেটা করব, এখানে আমি দেখেছি লোকাল অ্যাডমিন। তো আমরা এখান থেকে আমরা সেদিন হচ্ছে এটা ডাটাবেস কি দিয়েছিলাম, ডাটাবেস নেম ছিল ডিপ্লোমা। এখান থেকে আমরা যাব এই যে ডাব্লুপি ইউজারে, আমরা কি করব, জাস্ট হচ্ছে পিএসপি মাই অ্যাডমিনে আসবো, আসার পর যে ডাটাবেজের হচ্ছে ইউজারের পাসওয়ার্ড চেঞ্জ করব সেই ডাটাবেসটার মধ্যে একটা ক্লিক দেব। দেওয়ার পর বা এই প্লাস চিহ্নটাতে ক্লিক দিলে দেখবেন যে এখানে ডাব্লুপি ইউজার নামে একটা অপশন আছে, তারপর এটাতে একটা ক্লিক দিবেন। দেওয়ার পর এখানে দেখবেন যে এই যে আপনার একটা ইউজার এখানে তৈরি আছে, যেটার ইউজারটার নাম হচ্ছে অ্যাডমিন। ঠিক আছে, আমরা এখান থেকে আমরা এডিটে ক্লিক করব। করার পর এখানে দেখেন যে ইউজার লগ ইন অ্যাডমিন আর ইউজার পাসওয়ার্ড এখানে লেখা, এইখানে একটা হিজিবিজি পাসওয়ার্ড আছে। আপনি যদি এটা কপি করে এখানে দেওয়ার ট্রাই করেন সেটাতে কিন্তু কাজ হবে না, লগ ইন হবে না। ঠিক আছে, আমাদের করতে হবে কি, এখানে নতুন করে একটা পাসওয়ার্ড সেট করতে হবে। আমি সাপোজ আপনাদেরকে দেখাইলাম যে ডিপ্লোমা স্কুলস, হ্যাঁ, ডিপ্লোমা স্কুলস ডাবল ডাবল অ্যাট দ্য রেট পাসওয়ার্ড দিলাম। দিয়ে করব কি, এখানে এখানে দেখেন এই যে এইখানে যে ব্ল্যাঙ্ক একটা অপশন আছে, সেখান থেকে আমরা অ্যারোতে ক্লিক করব। করার পর এখান থেকে খুঁজবো হচ্ছে এমডি5, এই যে এমডি5 এটা সিলেক্ট করে দেবো। এখান থেকে খুঁজে এমডি5 যেটা সেটা সিলেক্ট করে দেবো, দিয়ে এখানে আপনাদের যে নতুন পাসওয়ার্ডটা দিবেন সেই পাসওয়ার্ডটা লিখবেন। লেখার পর জাস্ট নিচে এসে এখান থেকে গোতে ক্লিক করবেন, করলে আমাদের পাসওয়ার্ডটা চেঞ্জ হলো। আমরা যে পাসওয়ার্ডটা নিলাম এইটা দেন, এটা এখন আমি এখানে পেস্ট করে লগ ইনে ক্লিক করা মাত্রই আমার এখন লগ ইন হয়ে যাবে। ঠিক আছে, আমরা হচ্ছে এভাবে ডাব্লুপির পাসওয়ার্ড রিসেট করতে পারি। এখন আসি, এটা হচ্ছে আমাদের ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ড। এখানে দেখেন উপরে স্ক্রিন অপশন বলতে এখানে যে অপশনগুলো শো করতেছে এটা হচ্ছে স্ক্রিন অপশন। আপনারা চাইলে এখান থেকে টিক দেন, দেখেন এই যে সাইড স্টার্টার সেলস এটা অফ হয়ে গেল, অ্যাট এ গ্ল্যান্স যেটা ছিল সেটা অফ হয়ে গেল, অ্যাক্টিভিটির অপশন অফ হয়ে গেল, কুইক ড্রাফট অপশন অফ হয়ে গেল, ওয়ার্ডপ্রেস ইভেন্ট এটা অফ হয়ে গেল। তো আপনাদের যেটা যেটা লাগবে আপনারা সেটাতে সেটাতে টিক দিলে সেই জিনিসগুলো এখানে থাকবে। হ্যাঁ, আমরা ওয়েলকামটা অফ করে দেই, ইভেন্ট এটাও অফ করে দিলাম, দরকার নেই, কুইক ড্রাফট এটাও অফ করে দিলাম, অ্যাট এ গ্ল্যান্স এটা অফ করে দিলাম। আমাদের জাস্ট এই দুইটা থাকলেই হবে, বা অ্যাক্টিভিটিরও দরকার নেই, আমরা জাস্ট একটা ওপেন করে রাখলাম সাইট স্ট্যাটাস সেলস। দেন এইদিকে আসি, যে এখানে উপরে যেখানে আছে এটা এটা হচ্ছে আমাদের ডিপ্লোমা স্কুল ওয়েবসাইটের নাম। এখানে ধরলে আমাদের এখানে নিচে ভিজিট সাইট নামে একটা অপশন শো হবে। এখান থেকে আমরা ভিজিট নাও করে আমাদের এই সাইটটার আউটপুট দেখতে পাচ্ছি। ঠিক আছে, দেন আমরা আবার এখানে আসি, এখানে ড্যাশবোর্ডের মধ্যে হোম, এই হোমের মধ্যে ক্লিক করলে এই ড্যাশবোর্ডটাই থাকে। আপডেটের মধ্যে এখানে
পুরা ডাব্লুপি ড্যাশবোর্ডের মধ্যে যতগুলো আপডেট আছে, সাপোজ হচ্ছে ওয়ার্ডপ্রেসের আপডেট ভার্সন যদি আসে সেটার আপডেট করতে হবে, বা হচ্ছে কি বলে এখানে প্লাগইন এখন যেহেতু ইনস্টল নাই বা থিম কোনো ইনস্টল নাই, থাকলে যদি সেটার আপডেট চাই সে এই আপডেটের অপশনে সবগুলো আপডেট এখানে শো করায়। দেন পোস্টের মধ্যে আসি, পোস্টের মধ্যে একটা হ্যালো ওয়ার্ড পোস্ট আছে, আমরা যদি সাইটে খেয়াল করি এই যে দেখেন হ্যালো ওয়ার্ড, ওয়েলকাম টু ওয়ার্ডপ্রেস, দিস ইজ ফার্স্ট পোস্ট, এডিট অর ডিলেট, এই ধরনের একটা পোস্ট আছে। আমরা এটাকে এখান থেকে এডিট করতে পারি, এই যে হ্যালো ওয়ার্ড, এখান থেকে এডিটে ক্লিক করলে এডিট হবে। আমি জাস্ট কিন্তু কিবোর্ড থেকে কন্ট্রোল প্রেস করে ধরে এখানে প্রেস করে দিছি, যার কারণে একটা নতুন ট্যাব ওপেন হয়েছে। আপনারা চাইলে এভাবে ওপেন করতে পারেন, রাইট বাটন ক্লিক করে একটা ট্যাব খুলতে পারেন। এটা টাইটেলের নেম দেখেন হ্যালো ওয়ার্ড আর ওয়েলকাম টু ওয়ার্ডপ্রেস, জাস্ট এতটুকু কথা লেখার জন্য এখানে এই জিনিসটা শো করাচ্ছে এইভাবে। আমরা এখন এটা সম্পূর্ণ সাইটটা একটা ডিজাইন করব, ঠিক আছে। আমি এমনিতে জাস্ট বলে দিচ্ছি পোস্টের মধ্যে আমরা যে বিভিন্ন ধরনের ব্লগ টাইপ পোস্ট করতে পারি, বিভিন্ন ধরনের পোস্ট হতে পারে, নিউজ পোস্ট, ব্লগ পোস্ট, এবং সেটাকে হচ্ছে আমরা এখান থেকে ক্যাটাগরি ভাগ করে দিতে পারি, বিভিন্ন ক্যাটাগরির হইতে পারে। ট্যাগ ইউজ করতে পারি, আমরা বিভিন্ন ক্ষেত্রে হচ্ছে ট্যাগ করি না বা ট্যাগ ইউজ করি না, বা সাপোজ হচ্ছে আমি যেমন যখন পোস্ট করি একটা নির্দিষ্ট ট্যাগ ইউজ করি, সেই ট্যাগ আপনারা এখানে তৈরি করতে পারেন। এখানে মিডিয়ার মধ্যে হচ্ছে আপনারা যে কোনো ধরনের ছবি, পিডিএফ, ভিডিও ফাইল আপলোড করতে পারেন, জাস্ট অ্যাড নিউ করে এখান থেকে আপলোড করতে পারবেন। কিন্তু এখানে বলতেছে যে ম্যাক্সিমাম ফাইল লিমিট হচ্ছে 2 মেগাবাইট। এটা আমরা হচ্ছে আগামী ক্লাসে দেখব যে কিভাবে হচ্ছে এই ফাইলটার সাইজ ইনক্রিজ করব আমরা, ঠিক আছে। এখানে মিডিয়া অপশন থেকে আপনারা যে কোনো ধরনের মিডিয়া জগতের সবকিছু অ্যাড করতে পারবেন, বাট এটার এই যে ম্যাক্সিমাম ফাইল সাইজ বলছে, আপাতত এই 2 মেগাবাইটের উপর কোনো ফাইল আপনি আপলোড করতে পারবেন না। এই ফাইলটা হচ্ছে ইনক্রিজ করা যায় আপনার হচ্ছে লোকাল হোস্ট থেকে, বা হচ্ছে আপনার পিএসপি মাই অ্যাডমিন থেকে না, এটা হচ্ছে আমাদের ইসে থেকে আপডেট করতে হবে। এটা কালকে আপনাদেরকে দেখাই দেব। এটা হচ্ছে পেজের অপশন। এখানে দেখেন প্রাইভেসি পলিসি নামে একটা পেজ আছে, একটা সিম্পল পেজ ক্রিয়েট করব আমরা, সিম্পল পেজ আছে। তো এখানে আপনাদের ওয়ার্ডপ্রেস ইনস্টল দেওয়ার পর প্রথম কাজ যেটা হবে, সেটিংস অপশনে যাব আমরা। যাওয়ার পর এখান থেকে দেখেন সাইডের নাম হচ্ছে ডিপ্লোমা স্কুল, এখানে যেটা শো করাচ্ছে। এখান থেকে যদি আমরা ট্যাগলাইন একটা ইউজ করি, কেমন, সাপোজ জয়েন নাও ফ্রি অ্যান্ড গেট ফ্রি, এখানে আমি জাস্ট এটা লিখলাম। হ্যাঁ, ট্যাগলাইন থাকে না অনেক কোম্পানির, আমাদের কেপিআই যেমন ট্যাগলাইন আছে, হাতে কলমে শিক্ষা, এই ধরনের কিছু ট্যাগলাইন। এখানে ওয়ার্ডপ্রেস ইউজার এই দুটো এভাবেই থাকবে, খেয়াল করবেন জিনিসগুলো, ঠিক আছে। ইমেলটা, মেম্বারশিপ, এইগুলান কোনো কিছু চেঞ্জ রাখতে হবে না। আপনাদের এই টাইম জোনটা এখন সেট করবেন, বাংলাদেশের টাইম জোন হচ্ছে +6। এটা হচ্ছে আমাদের বাংলাদেশের টাইম জোন। দিয়ে এখান থেকে সেভ চেঞ্জ করে দিলে, এখন যদি আমি এটা রিলোড দেই, এই যে এখানে দেখেন আমরা যে ট্যাগলাইনটা ইউজ করছি, এই যে আমাদের টাইটেলের নামের সাথে মানে ওয়েবসাইটের নামের পর হচ্ছে ট্যাগলাইনটা কিন্তু অ্যাড হয়ে গেছে, ঠিক আছে। দেন তারপরে এখানে আমরা আসি রাইটিং অপশনে। রাইটিং অপশনের মধ্যে এখানে কোনো কিছুই চেঞ্জ করতে হবে না, জাস্ট এটা এভাবে নর্মালি রেখে দেবেন। এটা অন্যান্য কাজে লাগে, এটা আমরা পরবর্তীতে যখন কাজে লাগবে তখন আমরা আপনাদেরকে দেখাবো। রিডিং অপশনে আসবো। রিডিং অপশনে আসার পর এখানে কিছু কাজ আছে, যে ইওর হোম পেজ ডিসপ্লে ইওর লেটেস্ট পোস্ট, যেটা হচ্ছে এই লেটেস্ট পোস্টটা এখানে শো করাচ্ছে। আমরা যদি এখানে নিচে স্ট্যাটিক পেজ নামে একটা অপশন আছে, এই অপশনটি ক্লিক করি, এখান থেকে তারপর আমাদের পেজ সিলেক্ট করতে হবে। হোম পেজে আমি কোন পেজটা দেখাইতে চাচ্ছি, আমি যদি বলি যে সিম্পল পেজটা দেখাবো, যদি এখান থেকে সেভ করে দেই, তাহলে এখানে সেই সিম্পল পেজটাই শো করবে, ঠিক আছে। আমাদের কিন্তু এখানে দুইটা পেজ ক্রিয়েট করা আছে। আমি এখান থেকে রাইট বাটন ক্লিক করে নতুন ট্যাব করলাম, এখানে দেখেন সিম্পল পেজ এবং প্রাইভেসি পলিসি নামে পেজ আছে, কিন্তু এটা হচ্ছে ড্রাফট অবস্থায় আছে, এটা কিন্তু পাবলিশড অবস্থায় নাই। এখানে খেয়াল করেন পাবলিশড। তো এখানে পোস্ট পেজের ক্ষেত্রে আমাদের হচ্ছে একটা সবসময় ব্লগ পেজ নামে পেজ ক্রিয়েট করতে হয়, এগুলো বাকিগুলো এভাবেই রাখবেন, জাস্ট সেভ অ্যান্ড চেঞ্জ। আমরা এর জন্য করব কি, এখান থেকে আগে ফার্স্ট একটা পেজ ক্রিয়েট করে নেব। পেজ ক্রিয়েট করে নেওয়ার আগে আমি একটা জিনিস দেখাই, এখানে অ্যাড নিউ যখন আমরা করতেছি তখন হচ্ছে কি আমাদের ইন্টারফেসটা এভাবে শো করাচ্ছে। অ্যাকচুয়ালি আমি চাচ্ছিলাম যেন ইজি, ভালো এবং সুন্দরভাবে দেখা যায়, সেই জন্য করব কি আমরা এখান থেকে প্লাগইন অপশনে যাব, ঠিক আছে। এখানে দেখেন ডিফল্ট ভাবে দুটো প্লাগইন থাকে, এই দুটোকে আমরা সিলেক্ট করে নিয়ে এখান থেকে ডিলিট করে দিব।
ঠিক আছে, দুটো ডিলিট করে দেওয়া হলে এখান থেকে অ্যাড নিউ প্লাগইনের অপশন আছে, আমরা অ্যাড নিউ প্লাগইন যাব। এই প্লাগইনটা হচ্ছে কি, এই প্লাগইন হচ্ছে এক ধরনের হচ্ছে এই ওয়ার্ডপ্রেসের মানে কাস্টমাইজ করা একটা জিনিস প্লাগইনটা। এখানে ডিজাইন করাই আছে, সিএসএস বা এইচটিএমএল এর কাজগুলো করতে হবে না। আমি যখন এই যে ক্লাসিক এডিটর অপশনটা এটা হচ্ছে ইনস্টল করব, আমি দেখাই। ইনস্টলে ক্লিক করলাম জাস্ট, নর্মালি সাজেস্ট আসলো, আর যদি না পান তাহলে এখান থেকে সার্চ করবেন যে ক্লাসিক এডিটর। এটা বুঝবেন কিভাবে যে এটা হচ্ছে এই কাজে লাগে, আপনারা এই যে মোর ডিটেলসে ক্লিক করবেন, করার পর এখান থেকে স্ক্রিনশট খেয়াল করবেন যে এটা আসলে কি কাজে লাগে। খেয়াল করেন এখানে স্ক্রিনশট আছে, এটা দেখেন, এই যে এখানে দেখেন বলে দিছে যে অ্যাকচুয়ালি কি কি কাজে ক্লাসিক এডিটরটা ব্যবহৃত হয়, বা ডিসক্রিপশনে এখানে পড়াই আছে। ঠিক আছে, তো আমরা এটা ক্লাসিক এডিটরটা ইনস্টল করলাম, করার পর এটা এখান থেকেই অ্যাক্টিভ করে নিব। হ্যাঁ, অ্যাক্টিভ করার পর দেখেন এখন যে পেজের লুকটা আছে এটা এইরকম। আমি যখন এটা রিলোড করে দিব, এটা কিন্তু এভাবে আসলো, কি অনেক সুন্দরভাবে গোছানো আকারে আসলো, শুধু জাস্ট একটা প্লাগইন ইনস্টল করার কারণে। প্লাগইনটা আগে থেকে ডেভেলপ করা এক ধরনের সিএসএস প্লাগইন। হ্যাঁ, তো এখানে করতে হবে কি, আমাদের পেজের টাইটেল নাম দিতে হবে। আমরা একটা হোম পেজ ক্রিয়েট করি, হোম নামে একটা পেজ করলাম, করার পর এখান থেকে জাস্ট আমরা এটা পাবলিশ করে দিব। করার পর আমরা যে এখানে অপশনে ছিলাম, কোথায়, এই সেটিংসের রিডিং অপশনে ছিলাম, এখান থেকে আমরা হোম পেজটা সিলেক্ট করে সেভ করে দিব। দিলে যেটা হবে, আমরা এখন যদি এই যে আমাদের ওয়েবসাইটটা রিলোড দেই, দেখেন আমাদের এখানে কোনো কিছু নাই, জাস্ট হোম কথাটা উঠে আছে। একটু সরি, আমি ফোন আসছে বাসা থেকে। হ্যাঁ আম্মু, হ্যাঁ তো ভালো আছেন? ওকে, তো আমরা এখানে কি করলাম, একটা পেজ ক্রিয়েট করলাম। কিভাবে পেজ ক্রিয়েট করা হয় সেটা তো বুঝতে পারছি। তারপর এখান থেকে আমরা যেটা দেখব সেটা হচ্ছে কোথায়, টু সেটিংসের আমরা রিডিংটা দেখলাম, এখন যাব হচ্ছে ডিসকাশন অপশনে। হ্যাঁ, ডিসকাস অপশনের সেটিংসে এখানে কিছু বেসিক অপশন আছে, এগুলো আসলে দরকার পড়ে না, আপনারা তারপরে পড়ে নেবেন যেগুলো দরকার পড়ে। ঠিক আছে, মিডিয়া অপশনে আসি আমরা। এখানে থাম্বনেল সাইজ একটা ডিফল্ট দেওয়া আছে, হোয়াইট সাইজ একটা দেওয়া আছে, এগুলো হচ্ছে ডিফল্ট, এইভাবেই হচ্ছে নিবে অটোমেটিকলি। আপনাদের এখানে যতগুলো সাইজ আপলোড হবে সেই মিডিয়ার সাইজটা এইটা হবে, আপনারা এখান থেকে সাইজ কমা বাড়া করতে পারবেন। দেন এখানে যেটা চেঞ্জ করতে হবে, পারমালিঙ্কস, এই জিনিসটা এইভাবে ডিফল্ট অবস্থায় থাকবে ডে অ্যান্ড টাইম, এটাকে জাস্ট করে দিবেন হচ্ছে পোস্ট অ্যান্ড নেম, করে নিয়ে সেভ করে দিবেন। আপনি যতটা ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট তৈরি করেন না কেন সবগুলোর হচ্ছে পোস্ট অ্যান্ড নেমটা করে দিবেন। আপনি চাইলে এখান থেকে আপনার যদি ক্লায়েন্ট বলে আমার পোস্ট অ্যান্ড নেম না, আমার এই যে বাকি এইভাবে লাগবে পোস্ট আইডি বা ক্যাটাগরি বা অথর, আপনি সেভাবে জাস্ট এগুলোকে টিক দিয়ে কাস্টম ভাবে অ্যাড করতে পারেন। ঠিক আছে, করে জাস্ট সেভ চেঞ্জ করে দিবেন। দেন আমরা প্রাইভেসি অপশনে আসি, এখান থেকে আমাদের অলরেডি একটা প্রাইভেসি পেজ ক্রিয়েট করা আছে, আমরা এটাকে ইউজ করে নেব। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের ওয়েবসাইটের প্রাইভেসি পলিসি। প্রতিটা ওয়েবসাইটেরই একটা প্রাইভেসি পলিসি থাকে। ঠিক আছে, সেই গাইডলাইন মেনেই হচ্ছে চলা উচিত। এগুলো পড়ে নেবেন পড়া দরকার হলে। দেন আমরা আসি, আমাদের হচ্ছে এখান থেকে আমরা ড্যাশবোর্ড দেখলাম, পোস্ট, মিডিয়া, পেজ। কমেন্টের মধ্যে আমরা যত ধরনের পোস্ট করি, পোস্টগুলোতে যা কমেন্ট হয় সেই কমেন্টগুলো আপনারা কমেন্টের মধ্যে দেখতে পাবেন। অ্যাপিয়ারেন্সের মধ্যে থাকে থিমস অপশন আর থিমের এডিটিং অপশন। আমি এখন এই থিমের মধ্যে আসবো, রাইট বাটন করে। এখানে দেখেন একটা ডিফল্ট হচ্ছে 2023 নামে একটা ডিফল্ট থিম থিম আপলোড করা আছে। আপনি আমাদের এই থিমগুলোর দরকার নেই, আমরা এগুলো ডিলিট করে দেব। ঠিক আছে, এটা ডিলিট করে দেই, এটা ডিলিট করে দেই। এখান থেকে আমরা অ্যাড নিউ এ যাব। আমরা এখানে একটা থিম ইনস্টল করব, সেটা হচ্ছে অ্যাস্ট্রা থিম। আমরা এখান থেকে সার্চ করার পর দেখেন এখান থেকে একটা অ্যাস্ট্রা নামে থিম আসলো, এটাকে আমরা জাস্ট এখান থেকে ইনস্টল করে নেব। এটা ইনস্টল হয়ে গেল, দেন আমরা এটাকে অ্যাক্টিভ করে দেব।
অ্যাক্টিভ করে দেওয়ার পর এখান থেকে দেখেন বলতেছে নিউ থিম অ্যাক্টিভেটেড, ভিজিট ইউর সাইট। এখান থেকে আমরা রাইট বাটন করে আমাদের সাইটটা ভিজিট করি। দেখেন এখন একটু চেঞ্জ হয়েছে, কিছুক্ষণ আগে হোমটা মাঝখানে ছিল, এখানে কিছু লেখা ছিল, অ্যান্ড ডিপ্লোমা স্কুলস এই সাইডে চলে আসলো, হোমটা এখানে সুন্দরভাবে চলে আসছে। তো আমরা এখানে যদি থিমে আবার ক্লিক দেই, দেওয়ার পর এই আগের থিমটা আমরা এটা ডিলিট করে দেবো, এটা আমাদের দরকার নেই। আমাদের নতুন থিম দিয়ে কাজ করব, সেটা হচ্ছে অ্যাস্ট্রা থিম। এখানে সাজেস্ট করতেছে কাস্টমাইজ উইজেটস মেনু। আমরা এখান থেকে যদি কাস্টমাইজে ক্লিক করি, এখানে এটা একটা হেডার অপশন দেখাচ্ছে। বাকি এগুলো হচ্ছে থিমের বেসিক অপশন, আমরা এখান থেকে কিছু কিছু জিনিস চেঞ্জ করে থিমের ডিজাইন করতে পারি। বাট আমরা তো হচ্ছে এলিমেন্টর বিল্ডার দিয়ে হচ্ছে কিভাবে ডিজাইন করতে হয় সেটা দেখব। আমরা এই থিম নিব আর জাস্ট হচ্ছে আমরা প্লাগইনে হচ্ছে একটা বিল্ডার ইউজ করব, সেটা হচ্ছে এলিমেন্টর বিল্ডার। হ্যাঁ, এটা হচ্ছে ওয়ার্ডপ্রেসের একটা বিল্ডার, এটা দিয়ে ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটগুলো সুন্দরভাবে ডিজাইন করা যায়, কাস্টমাইজ করা যায়। এটা প্রিমিয়াম একটা সফটওয়্যার, ঠিক আছে। এটার প্রিমিয়াম ফিচার্সে অনেক কিছু আছে, আবার হচ্ছে নরমালি একটা ফিচার্স আছে, আমরা সবগুলাই দেখব, ঠিক আছে। তো এলিমেন্টের মতো আরো অনেক কয়েক ধরনের বিল্ডার আছে, ডিবি বিল্ডার আছে, ডাব্লিউপি উইকি বিল্ডার আছে। তো বেশিরভাগ সবথেকে মার্কেটে অ্যাভেলেবেল হচ্ছে এলিমেন্টর। এর জন্য আমি আপনাদেরকে এলিমেন্টর দিয়ে কিভাবে একটা ওয়েবসাইট ডিজাইন করতে হয় আমি সেই জিনিসটা আপনাদেরকে দেখাবো। তো আমাদের আজকে থিম আপলোড করা শেষ। এখন এখান থেকে যে কাস্টমাইজের যে অপশনটা উইজেট মেনু, এই তিনটা হচ্ছে থিমের। দেন এখানে দেখেন নিচে লেখা আছে থিম ফাইল এডিটর, মানে আমরা যে থিমটা ইনস্টল করছি এটাতে আমরা চাইলে যদি কেউ কোডিং পারেন আপনারা সেটা কোডিং করেও ডেভেলপমেন্ট করতে পারবেন, মানে কোডিং করেও এটা ডিজাইনগুলান করতে পারবেন। হ্যাঁ, আমরা থিম এডিটর ফাইলে ক্লিক করার মাত্র এইভাবে চলে আসলো। এখান থেকে দেখেন এই যে এখানে সিলেক্ট আছে, সিলেক্ট বাই থিম এডিট অ্যাস্ট্রা। আমাদের থিমটার নাম কি হচ্ছে অ্যাস্ট্রা থিম। এখান থেকে দেখেন স্টাইলিশ শিট, থিম ফাংশন শিট, হ্যাঁ, তারপরে থিম ফুটার, থিম হেডার, মেইন ইন্ডেক্স ফাইল, সিঙ্গেল, মানে পুরা সাইটটা যেভাবে ডেভেলপ করা লাগে সেভাবে অটোমেটিকলি এই থিমটাতে ডেভেলপ করাই আছে, ঠিক আছে। আমাদের নতুন করে এত কিছু কোডিং করার দরকার নাই, ঠিক আছে। এটাই হচ্ছে মজা, সবথেকে মজার বিষয় হচ্ছে এইটা। তো এইখানে কিছু কাজ থাকে অনেক সময়, আবার অনেকের কাজ নাও লাগতে পারে। তো আমাদের যদি কাজ করার ক্ষেত্রে যদি এইগুলান জিনিস লাগে তো আমরা এই জিনিসগুলো আমরা দেখব। এখন আসি তারপরে প্লাগইন অপশনটা তো বুঝলেন। প্লাগইন হচ্ছে এখানে অনেক ধরনের প্লাগইন পাওয়া যায় অ্যাড নিউ করলে। প্লাগইনে হচ্ছে এক এক ধরনের এক একটা হচ্ছে সফটওয়্যারের মতো কাজ করে, জাস্ট এই ওয়ার্ডপ্রেসের সাথে কম্বাইন করে অনেক কিছু নতুন নতুন ফিচার্স অ্যাড করা যায়, যেটা হচ্ছে আমরা নর্মালি করতে গেলে অনেক সময় লাগতো, আমাদের সময়টা বাঁচানোর জন্য আমরা প্লাগইন ইউজ করি, ঠিক আছে। দেন ইউজারে আসি। এখানে ইউজারের মধ্যে অ্যাডমিন শুধু আছে, আপনারা চাইলে এখান থেকে অ্যাড নিউ করে ইউজারের নাম, ইউজারের ইমেইল এবং ইউজারের ফার্স্ট নেম, ওয়েবসাইট, হ্যাঁ, পাসওয়ার্ড জেনারেট করে সে সাবস্ক্রাইবার হবে, কন্ট্রিবিউটর হবে, অথরাইজ হবে, এডিটর হবে না অ্যাডমিনিস্ট্রেটর হবে, সেই রুলসটা সিলেক্ট করে অ্যাড নিউ করে দিলে ওই নামে একটা ক্রিয়েট হয়ে যাবে। তখন সেও হচ্ছে এই লোকাল হোস্ট ডিপ্লোমা স্কুল স্ল্যাশ ডাব্লিউপি অ্যাডমিন করে ঢুকতে পারবে। কিন্তু এই লোকাল হোস্ট অবস্থায় শুধু আমি আমার কম্পিউটার থেকেই ঢুকতে পারবো, অন্য কম্পিউটার থেকে ঢুকতে পারবে না। বাট যখন আপনি অনলাইন মানে অনলাইন সার্ভারে কাজ করবেন তখন হচ্ছে এই ইউজারটা এইভাবে কাজ করবে, ঠিক আছে। তো টুলসে আসি। এখানে দেখাচ্ছে যে অ্যাভেলেবল টুলস আপাতত নাই। ইম্পোর্টের ক্ষেত্রে বলতেছে যে এখানে যে ব্লগার, তারপরে হচ্ছে ক্যাটাগরি অ্যান্ড ট্যাক্স কনভার্টার, হ্যাঁ, লাইভ জার্নি, এইগুলান হচ্ছে ইনস্টল করতে বলতেছে, ঠিক আছে। এগুলান হচ্ছে প্লাগইন। এই যে আমরা ইয়াটা আপলোড দিছি আর কি, কি বলে এটা, থিমটা, সেই থিমের এইগুলান হচ্ছে প্লাগইন বলতেছে, এইগুলান ইনস্টল করতে পারেন, বাট দরকার নেই আমাদের। এখানে এক্সপোর্ট করতে বলতেছে, আমাদের এখানে যতগুলান পেজ এবং পোস্ট এবং যত কিছু থাকবে সবগুলান আমরা একটা আউটপুট নিতে পারবো এখান থেকে। তারপর এখান থেকে সাইটের হেলথ দেখাচ্ছে, হেলথের স্ট্যাটাস দেখাচ্ছে। এখান থেকে আপনারা দেখতে পারবেন কোনো সমস্যা থাকলে, কিছু হইলে এখানে সবগুলোর আপডেট দিবে। সেই অনুযায়ী আপনাকে ডেভেলপ করতে হবে, কাজ করতে হবে। এক্সপোর্ট, ইরেজ পার্সোনাল ডাটা, এইগুলো এখনকার বিষয় না। সেটিংসও দেখানো শেষ। তো মোটামুটি হচ্ছে আমাদের এই মেনুগুলো সম্পর্কে কি সবার ধারণা শেষ?